আজকে আমরা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমান্তরিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো এর আগের বারে আমরা অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় দেখিয়েছি। আমাদের এটা একটু বাকি ছিল, এটা একটু বলে দিচ্ছি। তো তড়িৎ দ্বিমেরু আমরা একটা নিয়েছি, এ বি একটা তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ এ বিন্দুতে মাইনাস কিউ আধান আর বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমান্তরিখণ্ডক, মানে এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুতে আমি একটা লম্ব টেনে দিই, এটাকে বলা হয় লম্ব সমান্তরিখণ্ডক। ঠিক আছে, এটা মধ্যবিন্দু। তাহলে ও পি টি এটা হচ্ছে একটা লম্ব সমান্তরিখণ্ডক। এই লম্ব সমান্তরিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে, আমি এখানে পি একটা বিন্দু নিয়েছি এই লম্ব সমান্তরিখণ্ডকের উপর, এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো যেহেতু এখানে দুটো আধান আছে, এই বিন্দুতে মাইনাস কিউ আধান, তার জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। আবার বি বিন্দুতে প্লাস কিউ আধান, এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে দুটো আধানের জন্য একই বিন্দুতে দুটো প্রাবল্য পাওয়া যাবে। আর দুটো প্রাবল্য মানে দুটো ভেক্টর রাশি, তাই দুটো ভেক্টর রাশির যোগফল বা ভেক্টর পদ্ধতিতে আমরা ওই দুটো প্রাবল্যের লব্ধি ভেক্টর নির্ণয় করব বা লব্ধি প্রাবল্য নির্ণয় করব। তো প্রথমে আমরা এই বিন্দুতে ধরছি, ধরো মাইনাস কিউ আধান আছে, তার জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে আমরা লিখছি এরকম, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য E1 ধরছি। হ্যাঁ, E1। এখন প্রাবল্যের অভিমুখ আমরা জানি মাইনাস কিউ আধান হলে প্রাবল্যের অভিমুখ মাইনাস কিউ আধানের দিকে, এটা E1 হবে। বা ভুলে গেলে আমি বলেছি যে যে বিন্দুতে প্রাবল্য বের করব, সেই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ নির্ণয় করার জন্য ওই বিন্দুতে একটা +1 আধান রাখতে হবে। ওই আধানটার যে পথে গমন করে সেই দিকটাই প্রাবল্যের অভিমুখ। মাইনাস কিউ +1 আধানকে আকর্ষণ করবে নিজের দিকে, তাহলে প্রাবল্যের অভিমুখ মাইনাস কিউ আধানের দিকে, অর্থাৎ পি এ অভিমুখে হবে। আর প্রাবল্যের মানটা কত হবে? ওই আধান ডিভাইডেড বাই 4πε0, এদের মধ্যে দূরত্ব কত? এপি, তাহলে এপি স্কয়ার। আর অভিমুখটা হলো পি এ বরাবর। ঠিক সেম বি বিন্দুতেও তাই। ওই বি বিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য আমরা বের করব। E2 ধরে নিচ্ছি। তাহলে এখানে পজিটিভ আধান আছে, তার জন্য প্রাবল্যের অভিমুখ কি হবে? পজিটিভ আধান থেকে দূরের দিকে হবে। তাহলে আমি এটা দূরের দিকে ধরছি, এটা প্রাবল্য E2। বা +1 কে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে +1 আধানটা প্লাস কিউ আধান থেকে বিকর্ষিত হয়ে এদের সংযোগকারী সরলরেখা বরাবর দূরের দিকে সরে যাবে। তাহলে প্রাবল্যের অভিমুখ হবে এই দিকে। আর মানটা ওই একই কিউ আধানের জন্য, তাহলে কিউ বাই 4πε0 ইন্টু দূরত্ব, এটা হচ্ছে বিপি, বিপি স্কয়ার। আর অভিমুখ হবে বিপি বরাবর, বি থেকে পি এই দিকে। এবারে দেখো, এইটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক আছে, পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তাই এখানে এটা থিটা কোণ হলে এটা থিটা কোণ, অর্থাৎ এপি সমান, এপি বাহু সমান বিপি বাহু। এপি আর বিপি এই দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে সমান হয়ে গেলে এখানে এপি আর বিপি যদি সমান হয়ে যায়, তো অতএব বলতে পারি E1 আর E2 প্রাবল্যের মানগুলো সমান। এই আধানের জন্য প্রাবল্য যা, বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য প্রাবল্য তাই। তাহলে প্রাবল্যগুলো সমান হয়ে গেল। তাহলে পি বিন্দুতে যেহেতু প্রাবল্য সমান হয়ে গেল, 1 নম্বর,
আর 2 নম্বর হচ্ছে আমরা করছি কি না এইটা যে এর সঙ্গে এবির সঙ্গে একটা সমান্তরাল পি আর সরলরেখা টেনে দিয়েছি, এখন দেখতে পাচ্ছ পি আর সমান্তরাল। এবার এটা থিটা কোণ হলো, এটাও থিটা কোণ হবে, আর এটা থিটা কোণ হলো, এটাও থিটা কোণ হবে। সমান্তরাল এটা ভেদক, ভেদকে একই দিকে কোণগুলো সমান, এটা থিটা হলো, এটাও থিটা, আর এই দুটো হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার? এবারে এই যে E1 আর E2 কে দুটো লম্ব উপাংশে আমরা ভাঙবো। E1 দেখো এই একটা আর একটা লম্ব উপাংশ দুটো দিক হবে, এই যে থিটা হলে E1 এর এই উপাংশ কত হবে? এটা ছিল E1 এর এই উপাংশ হবে E1 cos থিটা, আর এই দিকটা হবে E1 sin থিটা। আবার E2 টাকে দাও দুটো লম্ব উপাংশে ভাঙবো, E2 টা এই যে থিটা কোণ হলে E2 এর এই উপাংশ কত হবে? এই দিকে উপাংশ হবে E2 cos থিটা, আর এই দিকে হবে E2 sin থিটা। ঠিক আছে? তাহলে দেখো যেহেতু E1 E2 সমান, তাহলে এখানে E1 sin থিটা নিচের দিকে আর E2 sin থিটা উপরের দিকে, একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করছে একই বিন্দুতে, তাহলে এই দুটো মান সমান আর বিপরীত, তাহলে কি হবে? এই দুটো মান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে E1 sin থিটা ক্যান্সেল হয়ে গেল, E2 sin থিটা বাদ হয়ে গেল। তাহলে বাকি রইল কত? E1 cos থিটা প্লাস E2 cos থিটা একই দিকে আছে, অতএব লব্ধি প্রাবল্য কি হবে? লব্ধি প্রাবল্য E সমান E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এবার যেহেতু E1 E2 সমান, তাহলে এটা E2 এর জায়গায় আমি E1 বসিয়ে দিচ্ছি, E1 cos থিটা প্লাস E1 cos থিটা সমান হয়ে গেল 2E1 cos থিটা। অতএব এবারে আমরা করব 2E1 cos থিটা। এবারে আমি cos থিটা মানটা পেয়ে যাব। cos থিটা মানে দেখো ত্রিভুজ APO, এই ত্রিভুজ থেকে দেখো cos থিটা মানে ভূমি বাই ও ত্রিভুজটা হচ্ছে AP। ঠিক আছে? তাহলে সমান 2E1 এর জায়গায় মানটা বসিয়ে দাও, এই যে q বাই 4 পাই এপসিলন 0 AP স্কয়ার ইনটু cos থিটা মানে আমার L বাই AP। ঠিক আছে? তাহলে উপরটা হচ্ছে q ইনটু 2L ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 AP তার হোল স্কয়ার আর স্কয়ার মানে হলো AP কিউব। এবারে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো AP টার মানটা পেয়ে যাব। AP এর মান কত পাচ্ছি? AP সমান √AO স্কয়ার প্লাস PO স্কয়ার। AO মানে L আর PO মানে D, তাহলে L স্কয়ার প্লাস D স্কয়ার তার হাফ। AP সমান √এর জায়গায় হাফ লিখে দেবো। তাহলে AP এর মানটা এখানে আমি বসিয়ে দেবো, তাহলে অ্যাকচুয়ালি চুম্বকীয় ক্ষেত্র প্রাবল্যের মান পাওয়া যাবে। অতএব এই সমান তাহলে q ইনটু 2 মানে আবার তড়িৎ দ্রব্যের ভ্রামক p হয়ে গেল, p লিখে দেবো বাই 4 পাই এপসিলন নট AP মানে যে পেয়েছি, তাহলে AP q মানে এটা হলো q করে দেওয়া মানে এটা টু দি পাওয়ার 3 এর 2 হয়ে যাবে, তার মানে L স্কয়ার প্লাস D স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2। ঠিক আছে? D, হ্যাঁ তোমাদের বলতে পারে D এর জায়গায় কোনো বলতে R দিয়ে আছে। ঠিক আছে? আরও যদি করো অসুবিধা নেই, তাহলে আরও করে দাও, অসুবিধা নেই। L স্কয়ার প্লাস R স্কয়ার তাহলে আর করে দিতে পারো, অসুবিধা নেই। L স্কয়ার প্লাস R স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 অ্যাকচুয়ালি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান আমরা এই ফর্মুলা থেকে পেতে পারি। ঠিক আছে? P বাই R স্কয়ার প্লাস R স্কয়ার 2/3 আর অভিমুখ হবে PR বরাবর, অভিমুখ হবে PR বরাবর, অর্থাৎ AB এর সঙ্গে সমান্তরালে হবে এবং PR মানে P থেকে R মানে পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে, প্লাস Q থেকে মাইনাস Q দিকে, অপোজিট ডিরেকশন। ঠিক আছে? এবারে এখানে একটা স্পেশাল কেস আমরা ব্যবহার করি। স্পেশাল কেসটা কি রকম? স্পেশাল কেসটা হচ্ছে কি রকম? যদি মানে 8টা অনেক বড় হয়, এটা অনেক ছোট হয়, তাই তো? যদি 8টা অনেক বড় হয়, মানে R স্কয়ার মাছ গ্রেটার দ্যান L স্কয়ার যদি হয়, তাহলে হলে বলতে পারি কি
যেখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে এটা নিয়ারলি ইকুয়াল টু তোমরা বলতে পারি আর স্কোয়ার, এলটা অনেক বাদ চলে গেল, তখন তাহলে ই সমান কি হবে, এখান থেকে পাচ্ছি এখান থেকে ই সমান 4 পাই এপসাইলন নট, হ্যাঁ এইটা হচ্ছে আর স্কোয়ার লিখব, আর স্কোয়ার 3/2, আর স্কোয়ার 3/2 কেটে গেল, তাহলে পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ। দেখো তড়িৎদ্বিমের অক্ষের উপর ছিল পাবলের মান 2p বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ, এখানে হচ্ছে লম্ব সমান্তরালের উপর হচ্ছে p বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ, মানে ওখানে বেশি ছিল এখানে কম, এর তুলনায় এখানে অক্ষের উপর ডবল ছিল, মানে একই দূরত্বে তড়িৎদ্বিমের লম্ব সমান্তরালের উপর মধ্যবিন্দুতে আগ্রহতে যা তড়িৎক্ষেত্রে পাবল্য, আবার তড়িৎদ্বিমের মধ্যবিন্দু থেকে ওই একই দূরত্বে অক্ষ বরাবর এইখানে পাবলের মান কত হবে, ই সমান 2p ছিল, দেখো 2p বাই 4 পাই এপসাইলন নট, হ্যাঁ আর কিউ। এবারে শূন্য বা পাই মাধ্যমে অন্য মাধ্যমে হলে কে আর কিউ হবে, সব 4 পাই এপসাইলন নট কে হবে, ক্লিয়ার, অসুবিধা নেই। তাহলে যে অনুপাতগুলো কত হবে 2:1, এখানে 2 গুণ এখানে 1 গুণ, তাহলে 2:1, লক্ষ্যের উপরই তো এর ক্ষেত্রে পাবলের মান সবচেয়ে বেশি হবে, ক্লিয়ার। এবারে চলে এসো তড়িৎদ্বিমের লম্ব সমান্তরালের উপর আরেকটা আছে তড়িৎদ্বিমের জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র পাবল্য, ওইটা দরকার নাই, একটু পড়বে তোমাদের ইম্পর্টেন্ট। এবারে চলে এসো সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎদ্বিমের উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎদ্বিমের উপর দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎদ্বিমের উপর ক্রিয়াশীল আমরা টর্কের রাশিমালাটা প্রতিষ্ঠা করব। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে আমরা বলেইছি একটা দুটো এরকম সমান্তরাল ধাতব পাত, একটাকে ধরো প্লাস কিউ আধানে আয়িত করলাম, এই দিকটাকে ধরো আয়টাকে মাইনাস কিউ আধানে আয়িত করলাম। তাহলে যেহেতু সুষম সমান্তরাল ধাতব পাত দুটো বিপরীত আধানে আয়িত করেছি, তাহলে মাঝখানে তোমাদের এই তড়িৎ বলরেখাগুলো কেমন হবে, পরস্পর সঙ্গে সমান্তরাল, সব সমান্তরাল হবে। আর তড়িৎ বলরেখা সমান্তরাল মানে মাঝখানে কি হবে, একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। সেই তড়িৎ ক্ষেত্রে পাবল হচ্ছে এই সুষম তড়িৎ ক্ষেত্র মানে তাহলে এই জায়গাটা যে কোনো বিন্দুতে ক্ষেত্র পাবলের মান সব জায়গায় সমান, এবং পাবলের মুখ পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে হবে। এবারে এইরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা একটা তড়িৎদ্বিমেরু এনে ছেড়ে দেবো, আর তড়িৎদ্বিমেরু যদি এনে ছেড়ে দিই তাহলে তড়িৎদ্বিমেরুটা কিভাবে অবস্থান করবে, তড়িৎদ্বিমেরু মানে একটা প্লাস কিউ মাইনাস কিউ দুটো চার্জ আছে, তাই তো, তাহলে যেহেতু একটা মাইনাস আধান আর তড়িৎদ্বিমেরু কি হবে পজিটিভ আধানটাকে আকর্ষণ করে, তাহলে প্লাস কিউটা উপরে থাকবে আর মাইনাস কিউটা কি হবে নিচের দিকে থাকবে। তাহলে নেগেটিভ আধান পজিটিভ আধানকে এইদিকে আকর্ষণ করবে, যে বলে ইও এইদিকে সেই বলে আকর্ষণ করবে। এফ সমান কত কিউই, কারণ এখানেও পাবল ই এখানেও পাবল ই, প্লাস কিউ আধানের উপর পজিটিভ বল প্লাস কিউ উপর দিকে আর মাইনাস কিউ আধানের উপর পজিটিভ বল মাইনাস কিউ নিচের দিকে, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে সাম্য অবস্থায় থাকবে, তড়িৎ ক্ষেত্রে পাবলের অভিমুখে এই তড়িৎদ্বিমেরুটা
সজ্জিত হয়ে থাকবে এই তড়িৎ দ্বিমেরু। এবারে আমরা কি করব, এই তড়িৎ দ্বিমেরুটাকে জাস্ট আমরা একটা অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেবো। তো থিটা অ্যাঙ্গেল করে এখন সরিয়ে দিলাম, ঠিক আছে। সরিয়ে দিলে ব্যাপারটা কি দাঁড়াবে, তখন আর এইরকম ভাবে সরিয়ে দিলাম, এর সঙ্গে অরিজিনাল যে অবস্থান ছিল সেখানের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে এই দিকে সরিয়ে দিলাম। প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে। সরিয়ে দিলে কি হবে, এখন তাহলে বলটা কোন দিকে কাজ করে, প্লাস আধানের উপর এই দিকেই কাজটা করবে, আর এই দিকে কাজ করবে। তাহলে দেখো আগে দুটো সমান এবং বিপরীতমুখী বল একই সরলরেখায় ছিল বলে লব্ধি বল 0 হয়ে গেল, টর্ক ছিল না। কিন্তু এখন দেখো দুটো বল কাজ করছে কিন্তু একই রেখায় না, একটা বল এই দিকে কাজ করছে আর একটা বল নিচের দিকে। তাহলে আলটিমেটলি যেটা উপর দিয়ে তুলবে এটা নিচে নামাবে, নামিয়ে কি আলটিমেটলি আবার আগের অবস্থায় চলে আসবে। যতই তুমি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে ছেড়ে দিবে, যতই ছেড়ে দাও না কেন সে আবার অটোমেটিক্যালি আগের অবস্থায় ফিরে আসবে। কেন? কারণ হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর উপর দুটো আধানের উপর সমান আর বিপরীতমুখী বল কাজ করছে এবং ভিন্ন রেখায়, একই রেখায় নাই। এদিক ক্রিয়া রেখাগুলো আলাদা, এই বলটার ক্রিয়া রেখা এইদিকে আর এই বলটার ক্রিয়া রেখা এইদিকে। তাহলে দুটো সমান সমান ধরা বিপরীতমুখী বলকে আমরা কি বলি, দ্বন্দ্ব বলি। আর তাহলে দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলা হয়। তার মানে এরপর একটা টর্ক কাজ করছে, টর্কের জন্য সে কি হয়, ঘূর্ণনগতি সৃষ্টি হচ্ছে, ফলে আবার আগের অবস্থায় ফিরে আসছে। এই টর্কের রাশিমালা আমরা নির্ণয় করব। টর্কের রাশিমালা তোমরা ক্লাস 11-এ পড়েছো, টর্ক সহজে নির্ণয় করা যায়। টর্ক টাও সমান কি, এই দুটো বলের মধ্যে যে কোনো একটা বল ইনটু দুটো বলের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই বলটা এইদিকে, এই বলটা এইদিকে, তাহলে লম্ব দূরত্ব কোনটা আছে, এইটা। আচ্ছা এবার এটাকে আমি নাম দিয়ে দিই, এটা এ বি, এটা সি, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এসি। আর এর মানে কত বল হচ্ছে, এর মানে কত, কিউ ইনটু ই ইনটু এসি। এসি মানে এটা দূরত্বটা বের করব, এটা থিটা যদি হয় তাহলে দেখো এটাও থিটা অ্যাঙ্গেল, সমান্তরাল বাহু, এটা ভেদক একান্তর কোণ। এইটা থিটা হলে আমরা জানি এই বিটার দৈর্ঘ্যটা জানি 2l, এই পুরো এই বিটার দৈর্ঘ্য 2l, আর এসিটার দৈর্ঘ্যটা 2l এর আকারে পেয়ে যাবো। এটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা হলে থিটা বিপরীত বাহুটা কি, লম্ব, আর এটা সবসময় অতিভুজ, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার বিপরীত বাহুটা অতিভুজ হয়। তাহলে আমরা এসি লম্ব বাই অতিভুজ, এসি বাই বি লম্ব বাই অতিভুজ সমান কি জানি, সাইন থিটা। অতএব এসি সমান এবি সাইন থিটা। আবার এবি মানে কত, 2l দৈর্ঘ্য, তার 2l সাইন থিটা। তাহলে এখান থেকে এসির মানটা এখান থেকে বের করে এখানে বসিয়ে দেবো। এসির জায়গা হলো 2l সাইন থিটা। এবার একটু সাজিয়ে নাও, কিউ ইনটু 2l এক কাছে রাখলাম ইনটু ই সাইন থিটা। এরপর আমরা জানি তড়িৎ দ্বিমেরুর ভ্রামক এটাকে বলা হয়, কারণ তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান আর মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলা হয়, পি দিয়ে প্রকাশ করা হয়। পি ই সাইন থিটা, এই হচ্ছে টর্কের রাশিমালা। এবারে এই টর্কের রাশিমালা থেকে আমরা টর্কের রাশিমালা টাও সমান দাঁড়ালো পি ই সাইন থিটা। এই রাশিমালা থেকে আমাদের কি করতে হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞাটা বের করতে হবে, আর কিছুই না। টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো এবং ইহাতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। পি সমান টাও বাই ই সাইন থিটা। এবারে পি সমান টাও করতে হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক টর্কের সঙ্গে সমান হবে। কখন হবে, কখন, যখন নিচের সব 1 হতে হবে, ইও 1 হতে হবে, আর সাইন থিটা 1। সাইন থিটা 1 মানে থিটা সমান কত হতে হবে, 90 ডিগ্রি, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি 1 হয়। আর ই সমান 1 মানে একক সুষম, এটা তড়িৎ ক্ষেত্র হতে হবে। তার মানে ওই তড়িৎ দ্বিমেরুকে একক সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঠিক এইভাবে ছিল, পুরো 90 ডিগ্রি ঘোরাতে হবে। অর্থাৎ লম্বভাবে স্থাপন করতে গেলে যে টর্কের প্রয়োজন হয় তাকে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলা হয়। তাহলে এইভাবে আমরা সংজ্ঞাটাও দেব।